এবারে দেখব আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, পত্রিকার পাতা থেকে আমরা শুরু করতে চাচ্ছি। আমার হাতে এই মুহূর্তে আছে প্রথম আলো। প্রথম আলো যে প্রতিবেদনটা ছেপেছে, সবার আগে বলে নিতে চাই, বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজ নিয়ে তারা প্রতিবেদন ছেপেছে। বলছে যে সুপার 4-এ বাংলাদেশ। তো তারা মেহেদী মিরাজ এবং নাজমুল শান্তর ছবি দিয়ে বড় করে উদযাপনের ছবি প্রকাশ করেছে। আমি আরও একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি, তারা লিখেছে বিমানবন্দরে লকার থেকে 55 কেজি সোনা চুরি। এছাড়া পাশাপাশি আমি প্রবাসী আয় নিয়ে একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি, কলাম ছাপা হয়েছে, ডলার সংকটের সময় বড় ধাক্কা। এছাড়া রাজনীতি নিয়ে আরও একটি প্রতিবেদন ছাপানো হয়েছে, কলাম ছাপানো হয়েছে, সেটা বলছে যে তারা সরকারের ইচ্ছার বাইরে যাওয়া জাতীয় পার্টির জন্য কঠিন। আমি চলে যাচ্ছি সমকালে। সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে অর্থনীতি নিয়ে। অর্থনীতিকে বড় বিপদে ফেলছে ডলার সংকট, এটা নিয়ে তারা একটি প্রতিবেদন ছেপেছে। পাশাপাশি তারা রাজনীতি নিয়ে আরও একটি প্রতিবেদন ছেপেছে, বলা হচ্ছে ফখরুল রিজভী সহ 68 নেতার বিচার শুরু। আমি আরও দেখতে পাচ্ছি আর কত কায়দা করে বাঁচবে মানুষ। এছাড়া কাস্টমস নিয়ে তারা সমকাল প্রতিবেদন ছেপেছে। তারা শিরোনাম করেছে কাস্টমসের লকার থেকে উধাও 55 কেজি স্বর্ণ। দর্শক, বলে রাখতে চাই, আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলোর মধ্যে কিন্তু রয়েছে বিমানবন্দরে লকার থেকে যে 55 কেজি স্বর্ণ চুরি হয়েছে, বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতেছে, এছাড়া হচ্ছে ডলার সংকট। এই বিষয়গুলো প্রাধান্য পেয়েছে আজকের প্রতিটি পত্রিকার প্রধান পাতায়। চলে যাচ্ছি কালের কণ্ঠে। কালের কণ্ঠে কিন্তু একটি ভিন্নধর্মী প্রতিবেদন তারা শুরু করেছে। তারা ডেঙ্গু নিয়ে লিখেছে, বলছে যে 10 জেলায় 71% সংক্রমণ। আমি দেখতে পাচ্ছি তারা বাংলাদেশ আর আফগানিস্তান সিরিজ নিয়েও আফগানিস্তানের এবং বাংলাদেশের খেলা নিয়ে তারা কলাম প্রকাশ করেছে। এছাড়া আরও একটি ব্যতিক্রমী প্রতিবেদন দেখা যাচ্ছে, তারা শিরোনাম করেছে সাইবার নিরাপত্তা নিয়ে। সাইবার নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘের পর্যবেক্ষণ। এরপরে ইত্তেফাকে যেতে চাই দর্শক। ইত্তেফাকও একই প্রতিবেদন, তারা কলাম প্রকাশ করেছে, বড় করে ছবি দিয়েছে বাংলাদেশের বিজয় উদযাপনের, যেটা প্রতিটি পত্রিকায় প্রধান শিরোনাম করা হয়েছে বলছিলাম। তবে রাজনৈতিক আরও একটি খবর প্রকাশ করা হয়েছে, শিরোনামে বলা হচ্ছে ফখরুল রিজভী সহ 74 নেতার বিচার শুরু। এছাড়া ইত্তেফাকে আরও একটি কলাম দেখতে পাচ্ছি, তারা G20 শীর্ষ সম্মেলন নিয়ে কলাম ছেপেছে। তো বলছে জো বাইডেন, ম্যাক্রো ও শেখ হাসিনার সঙ্গে পৃথক বৈঠক করবেন মোদি। চলে যাচ্ছি যুগান্তরে। যুগান্তর করেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম দিন নিয়ে, যে উচ্ছ্বাসে নির্বিঘ্নে চলাচল। তারা বলছে প্রথম 14 ঘন্টা এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে 14,727টি গাড়ি, আর টোল আদায় হয়েছে 11,97,040 টাকা। তিস্তার পানি বন্টন নিয়ে একটি কলাম দেখতে পাচ্ছি, লেখা আছে হাসিনা মোদি বৈঠক, তিস্তার পানি বন্টনের বিষয়টি উত্থাপন করবে ঢাকা। চলে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিনে। বাংলাদেশ প্রতিদিন একটু ব্যতিক্রমভাবে তাদের প্রধান শিরোনাম ছেপেছে। তারা লিখছে দখল দূষণে বিপন্ন চলন বিল। এছাড়া সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে একটা কলাম দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে মানুষের সেবা করার চেয়ে বড় কিছু নেই। আরও একটি কলাম প্রকাশ করা হয়েছে এবং শিরোনাম করা হয়েছে, লেখা আছে উদ্বেগ বাড়াচ্ছে অবৈধ অস্ত্র। এছাড়া বাংলাদেশ প্রতিদিনে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করা হয়েছে, যে গুরুত্বপূর্ণ সফরে জাপানের 3 এমপি ঢাকায়। এরপরে আমি যেতে চাই কালবেলায়। কালবেলাতে রাজনীতি নিয়ে বড় করে ছাপা হয়েছে
কলাম, সেখানে বলছে যে রাজনীতিতে সমঝোতা হচ্ছে না। এর একটু নিচেই বিএনপি এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি যে বক্তব্য বা মন্তব্য, সেটা তারা লিখেছে যে এক দফায় অনড় বিএনপি, আওয়ামী লীগের অধীনে তারা আসলে যাবে না। তার পাশে আবার লেখা আছে শেখ হাসিনায় অটল, আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না। আমি দেশ রূপান্তরে যেতে চাই। দেশ রূপান্তর জাতীয় নির্বাচন নিয়ে একটি মানে তারা প্রধান শিরোনাম করেছে। জাতীয় নির্বাচন নিয়ে তারা যেটা বলছে যে ইসিতে বিদেশিদের ফর্মুলা, এছাড়া বাংলাদেশ এবং আফগানিস্তানে খেলার খবর তারা বড় করে ছেপেছে। আর নির্বাচন সংক্রান্ত আরও একটি কলাম দেখতে পাচ্ছি দেশ রূপান্তরে, বলছে যে রোডম্যাপে গতি, আস্থায় ঘাটতি। আর আরও একটি আমার একটু নিচের দিকে দেখতে পাচ্ছি দিল্লিতে হাসিনা মোদি বৈঠকে উঠছে তিস্তা ইস্যু। চলে যেতে চাই আজকের পত্রিকায়। আজকের পত্রিকায় একটু ভিন্নধর্মী কলাম প্রকাশ করা হয়েছে। তাদের প্রধান শিরোনামে করা হয়েছে শিক্ষা নিয়ে, শিক্ষার প্রশিক্ষণে দুর্নীতির পাঠ, অর্থাৎ যে মাউশির আইসিটি প্রকল্পের যে প্রশিক্ষণ আছে এই ব্যাপারে তারা আসলে একটি কলাম প্রকাশ করেছে। পাশাপাশি বাংলাদেশের সাথে আফগানিস্তানের যে খেলা গতকাল হলো, বাংলাদেশ জয় পেল, সেই ব্যাপারে তারা কলাম প্রকাশ করেছে। এরপরে চলে যেতে চাই বণিক বার্তায়। বণিক বার্তা একটি অন্যান্য পত্রিকার থেকে একটু ভিন্ন করে তারা শিরোনাম ছেপেছে যে দোহাজারী কক্সবাজার রেলপথ নিয়ে যে সমস্যাটা হয়েছিল, রেলপথ বেঁকে গিয়েছিল, তো ওই ব্যাপারে তারা প্রতিবেদন ছেপেছে এবং শিরোনাম করেছে কারিগরি ও নকশাগত ত্রুটিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে দোহাজারী কক্সবাজার রেলপথ। প্রধানমন্ত্রীর ব্যাপারে বণিক বার্তা বলছে যে সবার সঙ্গে সুসম্পর্ক রাখবে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর মন্তব্য দিয়ে তারা করেছেন। এরপরে আমি চলে যেতে চাই দ্য ডেইলি স্টারে। ডেইলি স্টারও একই ভাবে তারা বাংলাদেশ এবং আফগানিস্তানকেই লিড করে তারা প্রতিবেদন করেছে। এছাড়া স্বর্ণ নিয়ে যে বিমানবন্দরের একটা চুরির ঘটনা ঘটেছে সেটা নিয়ে লেখা আছে যে 55 কেজি গোল্ড ভ্যানিশেস ফ্রম কাস্টমস গোডাউন। এরপরে যেতে চাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে। বিজনেস স্ট্যান্ডার্ড তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে শিরোনাম করেছে। বলছে যে 16,384 ভেহিকলস ইউজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইন ফার্স্ট 15 hour। দর্শক, আজকের পত্রিকার পাতা থেকে এই ছিল এখনকার মতো।